আমাদের ক্লিনিকের নাম হচ্ছে গিয়ে ভার্টাইগো অ্যান্ড ডেফনেস ক্লিনিক, ইনস্টিটিউট অফ নিউরোটোলজি। আমাদের এই ক্লিনিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মাথা ঘোরার রোগীরই শুধু চিকিৎসা করা হয়। আমাদের এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে রাদার সারা দেশ থেকেই এবং বিদেশ থেকেও রুগী আসে কেবলমাত্র মাথা ঘোরার রোগ নিয়ে। আমাদের এইখানটাতে এই মাথা ঘোরা এবং হাঁটাচলা করতে গেলে টলটলে ভাব, এই জিনিসেরই চিকিৎসা করা হয়। এইটা ছাড়া কিছু কান সংক্রান্ত রুগী, কানে কম শোনে, কানে ঝিঝি পোকা ডাকার আওয়াজ হয়, এই টাইপের রুগীও কিছু আসে, কিন্তু 95% রুগী আমাদের এখানে হচ্ছে মাথা ঘোরা বা চলতে গেলে টলটলে ভাব, যেটাকে ব্যালেন্স ডিসঅর্ডার বলে, সেই জিনিসেরই রুগী। আমাদের এখানে অন্য কোনো রুগী দেখা হয় না। মাথা ঘোরার রুগী দেখার স্পেশালাইজেশন, এটাকে একটা স্পেশাল মেডিকেল ডিসিপ্লিন, যেটাকে বলা হয় নিউরোঅটোলজি। এই প্রফেশনটাতে আমি আছি ফ্রম 1986, অর্থাৎ 40 বছর হলো আমাদের এইখানে শুধু মাথা ঘোরার রুগী এবং যা বললুম টলটলে ভাব, ভারসাম্য হারিয়ে যাওয়া, পড়ে যাব ভাব, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি, এই টাইপ অফ রুগী ছাড়া কিছুই দেখা হয় না। এবং এই লাস্ট 40 বছর ধরে শুধু এই রুগীই আমরা এখানে দেখি। যদিও সব রকমের ডাক্তার মাথা ঘোরার রুগীকে দেখে, সে ইএনটির ডাক্তার হতে পারে, সে নিউরোলজিস্ট হতে পারে, সে অর্থোপেডিক্সের ডাক্তার হতে পারে, বা যে কোনো ডাক্তার মাথা ঘোরার রুগীকে কিন্তু দেখে। তারা যে দেখে তারা ঠিকই দেখে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। কারণ বেশিরভাগ মাথা ঘোরার রুগী কিন্তু এমনি একজন ডাক্তারের কাছে গিয়ে তারা মাথা ঘোরাটাকে কয়েকদিনের জন্য কমিয়ে দেয়, তাতে ঠিক হয়ে যায়। তাতে কিন্তু অনেক লোকেরই চিকিৎসা হয়। কিন্তু মাথা ঘোরার রুগীদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ আছে যাদের কিন্তু অন্য কোনোভাবে ঠিক হবে না। তাদের অনেক রকমের ইনভেস্টিগেশনস করতে হয়, অনেক রকমের পরীক্ষা করতে হয়, সেই পেশেন্টকে দেখতে প্রচুর সময় লাগে, এবং সেই রকমের জিনিসের সেটআপ ছাড়া কিন্তু একটা প্রপার মাথা ঘোরার রুগীকে দেখাটা সম্ভব নয়। যেমন ধরুন, আপনাকে এক্সপ্লেন করলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন কারোর জ্বর হলো, সে তো যে কোনো ডাক্তারের কাছেই গেল, তাকে জ্বর কমবার ওষুধ দিল, তাতে দুদিনের মধ্যে জ্বর ঠিক হয়ে গেল, সেটা তো এক ধরনের চিকিৎসা হয়ই। কিন্তু জ্বরটা যদি তার একটা লিম্ফোমা থেকে হয়ে থাকে, তার জ্বরটা যদি নিউমোনিয়া থেকে হয়ে থাকে, তার জ্বরটা যদি অন্য কোনো রকমের দুরারোগ্য রোগ থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু যতক্ষণ না সেই আন্ডারলাইং ডিসঅর্ডার, যে রোগের জন্যে তার জ্বরটা হচ্ছে, সেইটাকে যতক্ষণ না নির্ণয় করা যাবে ততক্ষণ কিন্তু তার অ্যাকচুয়াল চিকিৎসা হওয়াটা সম্ভব নয়। মাথা ঘোরাতেও এক্স্যাক্টলি সেই জিনিসই হয়। মাথা ঘোরার রুগীদের অনেকের ওই শুধু কয়েকদিনের জন্যে মাথা ঘোরাটাকে চেপে দিলে ঠিক হয়ে যায়, কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ থাকবে যাদের মাথা ঘোরার জিনিসটাকে চেপে দিয়ে কিন্তু চিকিৎসা করা যায় না। তাদের ভেতরে একটা অন্য রোগ আছে, সেইটার জন্যে তার মাথাটা ঘুরছে। অ্যাকচুয়ালি জ্বর, পেট ব্যথা, মাথায় ব্যথা, এইগুলো যেমন বিভিন্ন রোগের সিমটম, মাথা ঘোরাটাও কিন্তু একটা আন্ডারলাইং রোগ আছে, তার একটা বহিঃপ্রকাশ। সেই রোগের একটা সিমটম হচ্ছে মাথা ঘোরা। অ্যাকচুয়ালি রোগটাকে যদি আপনাকে ঠিক করতে হয়, চিকিৎসা করতে হয়, সারাতে হয়, তাহলে কিন্তু যতক্ষণ সেই আন্ডারলাইং ডিসঅর্ডারটাকে আপনি আইডেন্টিফাই না করতে পারলেন, যতক্ষণ সেটা ডায়াগনোজড না হলো, তাহলে ততক্ষণ কিন্তু চিকিৎসা কিছুই করা যাবে না। সেটা কিন্তু ওই আন্দাজে ঢিল ছোড়ার মতন হবে, এবং তাতে পেশেন্টের ক্ষতিই হয়। স্পেশালি এইখানে বলতে গেলে একটা কথা বলতে হয় যে এই যে পেশেন্টরা ডাক্তারের কাছে যায়, যে কোনো ডাক্তারের কাছেই যাচ্ছে, এবং তারা ওই মাথা ঘোরাটাকে চেপে দেওয়ার জন্যে কয়েকদিনের জন্যে কয়েকটা কমান ওষুধ আছে, সেইগুলো দিয়ে দিচ্ছে। এই ওষুধগুলো কিন্তু বেশিরভাগই
সভ্য দেশে বা ইউএসএ কিন্তু চলে না, এগুলো কিন্তু বিক্রি হতে অ্যালাউড নয়। এবং নিয়ম হচ্ছে যে এই যে মাথা ঘোরা চেপে দেওয়ার যে ওষুধ, আমি ওষুধের নামটাকে অন প্রিন্সিপাল এখানে করছি না, কারণ সেটা খারাপ দেখাবে বলে। কিন্তু এই যে কমন ওষুধগুলো, দুটো তিনটে ওষুধ যেগুলো মাথা ঘোরা ওষুধ বলে চলে, এই ওষুধগুলো যদি কখনো দেওয়াও হয়, নিয়মটা হচ্ছে কখনো যেন 2 দিন বা 3 দিনের বেশি কখনো না দেওয়া হয়। কারণ এই ওষুধগুলো যদি বেশি দিনের জন্য কন্টিনিউ করা হয়, তাহলে এইগুলোকে ভেস্টিবুলার সিডেটিভ বলে। তো এর কাজটা হচ্ছে কি, মাথা ঘোরার যে যন্ত্রটা, ব্যালেন্সিংয়ের যে খুব সেন্সিটিভ যন্ত্র আমাদের ব্রেনের মধ্যে, কানের মধ্যে থাকে, সেই যন্ত্রটা দেবে যায়, সেই যন্ত্রের সেন্সিটিভিটিটা কমে যায়। যন্ত্রের সেন্সিটিভিটিটা কমে গেলে তখন কিন্তু হাঁটাচলা করবার সময় পেশেন্ট ভারসাম্য রাখতে পারবে না, এবং তখন তার একটা টলটলে ভাব এসে যাবে। সেই জন্যে এই যে মাথা ঘোরা চেপে দেওয়ার ওষুধ দেওয়া হয়, সেগুলো যদি ডাক্তার কখনো দেয়, পেশেন্টদের কিন্তু উচিত কখনো ওই ওষুধগুলো 1 দিন 2 দিন ম্যাক্সিমাম 3 দিনের বেশি না খাওয়া। কারণ ওই ওষুধগুলো দিলে তার মাথা ঘোরায় যন্ত্র সেন্সিটিভিটিটা কমে গেলে তখন কিন্তু অন্য আরেকটা বিপত্তি হবে। হাঁটাচলা করতে গেলে টলটলে ভাব হতে পারে, পড়ে যেতে পারে, অনেক রকমের অন্য প্রবলেম হতে পারে। সেইটার জন্যেই কিন্তু প্রয়োজন হয় স্পেশাল ভার্টাইগো ক্লিনিকের, যেখানে যেই রোগটা ভেতরে রয়েছে, যার জন্যে মাথাটা ঘুরছে, সেই রোগটাকে নির্ণয় করে সেই আন্ডারলাইং ডিসঅর্ডারটার চিকিৎসাটাকে যেন করা যায়, সেটার জন্যেই কিন্তু স্পেশালাইজড ভার্টাইগো ক্লিনিকের প্রয়োজন। সুপার স্পেশালাইজড ভার্টাইগো ক্লিনিক, যেখানে কেবলমাত্র মাথা ঘোরার রুগী ছাড়া অন্য কোনো রুগী দেখা হয় না, এই রকম ক্লিনিক কিন্তু সত্যি খুব কম আছে। আমি নিজে এখানে 3টে ভার্টাইগো ক্লিনিক চালাই। কলকাতায় 2টো, একটা হচ্ছে এইখানে সল্টলেকে আমাদের এই ক্লিনিকটা, একটা হচ্ছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আমাদের একটা নিউরোটোলজি ডিপার্টমেন্ট আছে, সেই নিউরোটোলজি ডিপার্টমেন্টটা চলে। এবং দিল্লিতে আমার একটা ক্লিনিক আছে, সেটাও একটা সুপার স্পেশালাইজড ভার্টাইগো ক্লিনিক, সেই ক্লিনিকটাতেও আমি চালাই। তো আমাদের এই 3টে ক্লিনিক চলে, এবং এই ক্লিনিকটা চালাতে গেলে আমার একার পক্ষে তো চালানো সম্ভব নয়। আমি চালাই এবং আমার সঙ্গে অন্য ডাক্তারও আছে। আমার এইখানটাতে ডক্টর মোয়াজ্জেম বলে একজন আছেন, উনিও নিউরোটোলজিস্ট, অর্থাৎ মাথা ঘোরার স্পেশালাইজড ডাক্তার। উনি আমাকে এখানে অ্যাসিস্ট করেন না, আমার সঙ্গেই দেখেন। প্লাস উনি আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে যে ক্লিনিকটা আছে সেখানেও থাকেন। ডক্টর অরিত্র ভট্টাচার্য বলে একজন আছেন, আমি ওনাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়েই দেবো একটু পরে। ডক্টর অরিত্র ভট্টাচার্য আমাদের এই সল্টলেকের ক্লিনিকে মাথা ঘোরার রুগী দেখেন, এবং উনি যখন দেখেন, উনি কিন্তু ইএনটি স্পেশালিস্ট হলেও যখন আমাদের এখানে আছেন, উনি ইএনটি রুগী কিছুই দেখেন না, উনি কিন্তু শুধু মাথা ঘোরার রুগীই দেখেন, এই ছাড়া কোনো রুগী দেখেন না। এবং উনিও আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে যে নিউরোটোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানটাতেও উনি এই মাথা ঘোরার রুগীই দেখেন। তো বেসিক্যালি আমাদের এই কলকাতার 2টো ক্লিনিক চালাই আমি, ডক্টর মোয়াজ্জেম এবং ডক্টর অরিত্র ভট্টাচার্য। এবং আমার দিল্লিতে যে ক্লিনিক আছে, সেখানটাতে আমার সঙ্গে দুজন রাদার ডাক্তার আছে, একজন নিউরোলজিস্ট, একজন ইএনটির ডাক্তার, এবং আমাদের একটা হিউজ টিম আছে, সেটা এখানেও আছে, আমাদের দিল্লিতেও আছে। দিল্লিতে একটা আলাদা টিম আছে, এবং আমাদের এই কলকাতার 2টো ক্লিনিক, আইএনকেতে এবং এই সল্টলেকে, 2টো জায়গার জন্য 2টো আলাদা টিম আছে। আমাদের একাধিক অডিওলজিস্ট দরকার হয়, আমাদের নিউরোফিজিওলজিস্ট দরকার হয়, আমাদের ভেস্টিবুলার টেকনিশিয়ান দরকার হয়। সব রকমের লোকজন মিলে এগুলো চালায়, এবং আমার একটা ক্লিনিক চালাতে অনেকগুলো লোক লাগে। একটা ক্লিনিকে 3 জন অন্তত ভেস্টিবুলার টেকনোলজিস্ট থাকে, 1-2 জন নিউরো ফিজিওলজিস্ট থাকে, 2-3 জন অডিওলজিস্ট থাকে, ফিজিওথেরাপিস্ট থাকে, সাইকোলজিস্ট থাকে। এই ফিজিওলজিস্ট সাইকোলজিস্ট আমাদের এখানেও আছে,
কিন্তু এই ডিপার্টমেন্টটা অনেক বড় আমাদের দিল্লির ক্লিনিকে। সেখানে 2 জন ফুল টাইম সাইকোলজিস্ট আমাদের ভার্টাইগো ক্লিনিকে আছে। আপনি ভাবতেই পারেন যে একটা ভার্টাইগো ক্লিনিকে একজন সাইকোলজিস্টের কী প্রয়োজন আছে। সাইকোলজিস্টের প্রয়োজন কিন্তু খুব বেশি। দেখা যায় যে মোর দেন 60% অফ অল ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টস তাদের সাইকোলজিক্যাল বা কগনিটিভ প্রবলেমস থাকে, এবং অনেক সময় এই সাইকোলজিক্যাল বা কগনিটিভ প্রবলেমসই তার থাকে, তার ব্যালেন্সিংয়ের সিস্টেমে কোনো ডিসঅর্ডার অ্যাট অল নেই, কিন্তু এই সাইকোলজিক্যাল বা কগনিটিভ ডিসঅর্ডার তার যেটা আছে সেইটাই প্রতিফলিত হচ্ছে উইথ সিমটমস অফ ভার্টাইগো। স্পেশালাইজড ট্রেন্ড ডাক্তার দরকার যারা নিউরোলজিস্ট হয়, স্পেশালাইজড ট্রেন্ড টেকনিশিয়ানস দরকার যারা এই মেশিনগুলো দিয়ে মাথা ঘোরার পেশেন্টের টেস্ট করতে পারে, ফিজিওথেরাপিস্ট দরকার যে যখন ডাক্তার দেখে দিল তারপরে সেই ফিজিওথেরাপি করেই জিনিসটাকে সেট করা, এটার জন্যও কিন্তু স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টের দরকার হয়, এবং এটা কিন্তু যে কোনো ফিজিওথেরাপিস্টকে দিয়ে হয় না, এটা স্পেশালাইজড ভেস্টিবুলার ফিজিওথেরাপিস্ট বলে, তারাই কিন্তু এই ফিজিওথেরাপিটাকে করে।